স্ত্রীর জন্মদিনের কথা ভুলে গিয়ে নিজের খালাতো বোনের জন্মদিন এলাহিভাবে পালন করছে নীলার স্বামী অরিত্র। অথচ আজকে যে তার স্ত্রীরও জন্মদিন সেটা সে দিব্যি ভুলে বসে রয়েছে। নীলার স্বামীর নীলার জন্মদিন মনে নেই কাজের চাপে, কিন্তু নিজের খালাতো বোনের জন্মদিন ঠিক মনে রেখেছে। হায় রে পুরুষ, এরা শুধু নিজের ব্যক্তিগত নারীদের সময়ই বড্ড বেখেয়ালি হয়ে থাকে। আজ থেকে 5 বছর আগে পারিবারিকভাবে নীলা আর অরিত্রের বিয়ে হয়েছিল। বিয়ের প্রথম 2-1 বছর অরিত্র তার জন্মদিনের শুভেচ্ছা জানালেও গত 3 বছর আগে একটা বড় কোম্পানিতে চাকরি হওয়ার সে দিন দুনিয়া ভুলে কাজেই ডুবে থাকে। না, একটু ভুল হলো, শুধু নীলার বেলাতেই অরিত্রের যত ভুল। এই যেমন আজ নীলার জন্মদিন, সে রাত 12টা থেকে অপেক্ষা করছে। এই বুঝে অরিত্র তার কাজ শেষ করে এসে নীলাকে বুকে আগলে নিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানাবে, বা কাজের ফাঁকে স্টাডি রুমে বসে একটা ছোট টেক্সট করবে, বলবে শুভ জন্মদিন প্রিয়তমা। কিন্তু না, নীলাকে হতাশ করে দিয়ে কোনো টেক্সট আসলো না, নাইবা শুভেচ্ছা বার্তা। বিয়ের 5 বছর হয়ে গেছে অরিত্র আর নীলার। 5 বছরে নীলা শিখে গেছে সময়ের সাথে সাথে প্রত্যাশা করা ছেড়ে দিতে হয়। প্রত্যাশা যত কম, কষ্টও তত কম। তবু একটা দিন এলে এই বুকের ভেতর অদ্ভুত একটা আশা জন্মায়। সেই দিনটা তার জন্মদিন। সকালে ঘুম ভাঙতেই ফোনটা হাতে নিল সে। হয়তো অরিত্র মাঝরাতে একটা ছোট মেসেজ দিয়েছে, শুভ জন্মদিন নীলা। না, হোয়াটসঅ্যাপে অফিসের গ্রুপ, ফেসবুকের নোটিফিকেশন, 2-1 বান্ধবীর শুভেচ্ছা, সবই আছে, শুধু স্বামীর কাছ থেকে কিছু নেই। নিজেকে বোঝালো হয়তো ভুলে গেছে, অফিসে যাওয়ার আগে মনে পড়বে। কাজ করতে করতে অরিত্র কাল স্টাডি রুমে ঘুমিয়ে পড়েছিল। অনেক রাত অবধি কাজ করায় সকালে অরিত্র তাড়াহুড়ো করে তৈরি হচ্ছে। নীলা, আমার নীল টাইটা কোথায়? আলমারির ডান পাশে। নাস্তা রেডি? হ্যাঁ। খেতে খেতে অফিসে নানান কথা বলল অরিত্র, কিন্তু একবারও জিজ্ঞাসা করলো না আজকের দিনটা কেন যেন অন্যরকম। বের হওয়ার সময় শুধু বলল, আজ ফিরতে দেরি হবে, অপেক্ষা করো না, রাতের খাবার খেয়ে নিও। অরিত্র যাওয়ার পর দরজাটা বন্ধ হয়ে গেল। নীলা কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল একা দরজার সামনে। মুখে হাসি টেনে নীলা বলল, আচ্ছা ঠিক আছে। কিন্তু সেই ঠিক আছের ভেতর কতটা ভাঙা মন লুকিয়েছিল সেটা কেউই দেখলো না। দুপুরে নীলার মা ফোন করলেন, নীলা মা, শুভ জন্মদিন, অনেক দোয়া রইল তোর জন্য, সবসময় ভালো থাকিস। নীলা হেসে বলল, ধন্যবাদ মা। মা জিজ্ঞাসা করলেন, জামাই কি উপহার দিল রে জন্মদিন উপলক্ষে? এক মুহূর্তের জন্য গলা ছিঁড়ে কান্না বেরিয়ে আসতে চাইলো। তারপরে সে মিথ্যা হাসি দিয়ে বলল, অফিসে গেছে তো, রাতে সারপ্রাইজ দেবে হয়তো। মায়ের সাথে আরও কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিয়ে বসে রইল সে। সময় নিয়ে চোখের কোণে জমে থাকা জল মুছে ফেলল। মিথ্যে বলতে তারও ভালো লাগে না, কিন্তু নিজের অপমানটাও তো সবাইকে দেখানো যায় না। বিকেলে রান্নাঘরে দাঁড়িয়ে নিজের জন্য পায়েস বানালো নীলা। ছোটবেলায় মা জন্মদিনে পায়েস করতেন, আজ নিজের জন্মদিনে নিজের জন্য নিজে পায়েস করছে। চামচে একটু মুখে দিয়ে মনে হলো চিনি ঠিক আছে, তবে কেন যেন স্বাদ নেই। রাত 9টার দিকে ফোনে একটা নোটিফিকেশন এলো। ফেসবুক খুলতেই চোখ আটকে গেল। অরিত্রর আইডি থেকে একটা পোস্ট করা হয়েছে। পোস্টটায় কয়েকটা ভিডিও ছিল। নীলার সময় নিয়ে সেগুলো দেখতে থাকে একে একে। একটা ভিডিও চালু করলে দেখতে পায় ঢাকার একটি স্বনামধন্য রেস্টুরেন্টে গিয়েছে অরিত্র, তার কাজিন আর অফিসের কিছু কলিগ। অরিত্র আর তার কলিগ একই অফিসে কাজ করে। রেস্টুরেন্টটির হলরুম সাজানো হয়েছে বার্থডে বেলুন, রঙিন লাইট দিয়ে, আর রুমটির মাঝে বড়সড় একটা কেক আনা হয়েছে। রুমটির এক কোণে থাকা মিউজিক প্লেয়ারে সফট মিউজিক বাজছে। কিছু সময় পর কেকের টেবিলে মাঝখানে এসে দাঁড়ায় অরিত্র আর তার খালাতো বোন ঈশিতা, যার জন্মদিনকে কেন্দ্র করে এত আয়োজন। ভিডিওটা শেষ হয়ে গেলে সে স্ক্রল করলে সামনে একটা পিক আসে, তার ক্যাপশনে লেখা, আমাদের প্রিয় ঈশিতার জন্মদিন, অনেক ভালোবাসা। অন্য আরেকটি ভিডিওতে দেখা যায় অরিত্র নিজে কেক কাটছে, ঈশিতার হাতে হাত রেখে হাসি মুখে উইশ করছে। নীলার হাত কেঁপে উঠল, ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। বছরে একবারই তো আসে, তাহলে তার জন্মদিন সেটাও তো বছরে একবারই আসে। বার্থডে পার্টি শেষ করে রাত প্রায় 11:30টায় অরিত্র ফিরল, মুখে ক্লান্তির বদলে আনন্দের ছাপ। ঘরে ঢুকেই সোফায় বসে পায়ের মোজো খুলতে খুলতে বলল, জানো আজ খুব মজা হলো জন্মদিনে। নীলা যদিও জানে, তাও শান্ত গলায় জিজ্ঞাসা করলো, কার জন্মদিন ছিল? ওহো, তোমাকে তো বলাই হয়নি, আজ ঈশিতার জন্মদিন ছিল, পোস্ট করেছিলাম, দেখোনি? হ্যাঁ দেখলাম, অনেক আয়োজন করা হয়েছিল। তা আয়োজনটা বুঝি তোমার পক্ষ থেকে ছিল? হ্যাঁ, ও তো ছোট থেকে খুব আদরের আমাদের সবার, একটু না করলে কেমন হয়? নীলা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে বলল, আজ আর কোনো বিশেষ দিন ছিল না? অরিত্র ভ্রুকুচকে বলল, না তো। নিশ্চিত? হ্যাঁ, কেন? নীলা আর কিছু বলল না, শুধু মোবাইলটা এগিয়ে দিল। স্ক্রিনে ফেসবুকের পক্ষ থেকে আসা নোটিফিকেশন, শুভ জন্মদিন নীলা। অরিত্রের মুখের হাসিটা মিলিয়ে গেল। ওহো, আমি আসলে। ব্যাখ্যা করার মতো কোনো কথা খুঁজে পেল না অরিত্র। কয়েক সেকেন্ড নীরব থাকার পর বলল, সরি, সত্যিই মনে ছিল না। মাত্র 3টে শব্দ নিয়ে নিজের ভুলের ব্যাখ্যা দিল সে। তবে সত্যি মনে ছিল না, এই 3টা শব্দ যেন নীলার 5 বছরের
সমস্ত অপেক্ষাকে মুছে দিল নিমিষেই। নীলা মৃদু হেসে বলল, সমস্যা নেই। অরিত্র স্বস্তির নিঃশ্বাস ফেলল, ভাবলো ব্যাপারটা এতেই শেষ, কিন্তু তার মনের মধ্যে একটা খচখচানি রয়েই গেল। তার অবচেতন মনে হয়তো তাকে জানাচ্ছে কিছু মানুষ চিৎকার করে সম্পর্ক ভাঙে না, নীরবে নিজের ভেতর থেকে প্রত্যাশা সরিয়ে নেয়, আর সেদিন থেকেই সম্পর্কটা শুধু দায়িত্বের হয়ে যায়। নীলা জানলার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো, মনে মনে বলল, আজ থেকে আমি কাউকে আমাকে মূল্য দিতে বাধ্য করব না। যে দিতে জানে সে নিজেই দেবে, আর যে জানে না তার জন্য নিজের সম্মান হারাবো না। তার চোখে জল ছিল, কিন্তু সেই জলের আড়ালেই জন্ম নিচ্ছিল এক নতুন নীলা, যে আর নিজের মূল্য অন্যের স্মৃতির উপর নির্ভর করে মাপবে না। ঘটনার ঠিক 2 দিন পর অনিত্র 15 দিনের অফিস ট্যুরের জন্য রওনা দেয় নিজের কয়েকজন কলিগকে নিয়ে। তাদের মধ্যে অবশ্যই ঈশিতাও ছিল। সেখানে যাওয়ার পর প্রত্যেকদিন 2 বার করে নীলার সাথে কথা হতো অরিত্রের, যেমনটা এই 5 বছরের প্রত্যেক ট্যুরের সময় হয়েছে। আপাত দৃষ্টিতে সব নর্মালই লাগে, তবে সব স্বাভাবিক থেকেও একটা জিনিস বদলে গেছে, নীলার চোখের চাহনি। সেই চাহনিতে আর অপেক্ষা নেই অরিত্রের জন্য, তার থেকে মূল্য পাওয়ার ব্যাকুলতাটা আর নেই, তার সান্নিধ্য পাওয়ার ব্যস্ততা নেই। আগে অরিত্র ট্যুরে গেলে ঘন্টায় ঘন্টায় ফোন দিত নীলা নিজেই, তবে এবার আর তা করলো না। এখন সে নিজের পায়ের ভিত শক্ত করার ভাবনায় মগ্ন থাকে দিনের বেশিরভাগ সময়। একদিন অবসর সময় নীলা ফেসবুকে রিল স্ক্রল করতে করতে হঠাৎই একটা হ্যান্ড ব্লক প্রিন্টের করা শাড়ির ভিডিওর উপর চোখ পড়ে তার। সে সময় নিয়ে সেই শাড়ির পেস্ট্রির বেশ কয়েকটি ভিডিও দেখে। ভিডিও দেখতে দেখতে তার মনে পড়ে যায় তার সোনালি অতীতের কথা। সে বিয়ের আগে হ্যান্ড ব্লকিংয়ের কাজ করত, টুকটাক নিজের জন্য গজ কাপড় কিনে এনে নানান ধরনের নকশা করা কাঠের ব্লক দিয়ে নানান ডিজাইন ফুটিয়ে তুলতো একখণ্ড নকশাহীন কাপড়ের উপর। এমনকি নিজের ড্রেস ডিজাইন করতো সে নিজেই। সেসব ড্রেস পরে কোনো অনুষ্ঠানে গেলে আশেপাশে সকলের বেশ ভালোই নজর কাটতো তার ডিজাইন করা ড্রেসগুলোর। আত্মীয় স্বজনের মধ্যে আগে টুকটাক সে নিজেই ব্লকিং করে ড্রেস সেল করতো, কিন্তু বিয়ের পর শুধু পড়ালেখার সুযোগটুকুই দিয়েছিল অরিত্রের পরিবার থেকে। এর বাইরে আর কিছু করার অবকাশ বা অনুমতি কোনোটাই ছিল না তার। নীলা ঠিক করেছে নিজের পায়ের ভিত শক্ত করবে সে। অনেকদিন না করার কারণে ব্লকিংয়ের অনেক কিছু বিষয় ভুলে গিয়েছে। এর জন্য শুরুতেই একটা অনলাইন কোর্সে ভর্তি হয়ে যায়। তার এমন আমূল পরিবর্তন ঘটে 15 দিনের মাঝে। বাড়ি ফিরে অরিত্র নীলা নতুন কেনা বই আর ব্লকের জিনিস দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করে, এসব কখন থেকে শুরু করলে? নীলা শান্তভাবে বলল, যেদিন বুঝতে পেরেছি নিজের পুরো পৃথিবী একজন মানুষকে বানিয়ে ফেলাটা সত্যিই ভুল। কথাটা শুনে অরিত্রের বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে, তবে সে নিজের এই খারাপ লাগাটাকে পাত্তা দেয় না। উপরন্তু খানিক ঝাঁজ দেখিয়ে বলে, সংসার সামলে এসব করাটা কি খুব জরুরি? আমি তো তোমাকে হাত খরচের জন্য টাকা দেই, তাই না? শুধু টাকা দিয়ে কাঙ্ক্ষিত বস্তু কেনা গেলেও সুখ, সম্মান, গুরুত্ব এই অমূল্য বস্তুগুলো কেনা যায় না। এই কথাটা আমি দেরিতে হলে উপলব্ধি করতে পেরেছি। নীলা একদম শান্তভাবে কোনোরূপ ব্যঙ্গ বিদ্রুপ ছাড়াই বলে, কিন্তু তার এই শান্ত জবাবই অরিত্রের অহংকারী পুরুষবোধের মূলে আঘাত করে। নীলা আবারও বলে, আর তুমি সংসার সামলানোর কথা বললে, সংসার যেহেতু আমি সামলাই, তাহলে সংসার সামলে এরপর কি করব সে ভাবনা আমাকেই ভাবতে দাও। নীলা পরপর শান্ত জবাবগুলোর প্রত্যুত্তরে অরিত্র আর কিছু বলার সুযোগ পায় না। কী বা বলবে? নীলা তো ভুল কিছু বলছে না। সেদিনের পর অরিত্র খেয়াল করে তার আর নীলার সম্পর্কে আমূল পরিবর্তন এসেছে। নীলা এখন নিজেকে সর্বোচ্চ মূল্য দেওয়ার চেষ্টা করে। আগে অরিত্র অফিস থেকে ফিরলে নীলা হাসি মুখে দরজা খুলে দিত, এখনও খুলে দেয় দরজা ঠিকই, কিন্তু হাসি মাখা সেই মুখটা নিয়ে নয়। দরজা খুলে তাড়াহুড়ো করে চলে যায় নিজের কাজে। আগে অরিত্র প্রতিটা পছন্দ অপছন্দ নিয়েই নীলার ব্যস্ততা ছিল। এখন সে নিজের জন্য বেশ কিছু বই কিনছে, অবসরের সময়টুকু অরিত্রের জন্য নতুন কোনো রান্না ট্রাই না করে নিজেকে দেওয়ার জন্য। নীলার শ্বশুর শাশুড়ি গ্রামের বাড়িতে থাকেন। ঢাকায় তার এক দেবর আর 2 ননদের শ্বশুর বাড়ি রয়েছে। তার আরেক ননদ দেশে একটা ন্যাশনাল ভার্সিটির আন্ডারে ভর্তি হয়েছে। সংসার বলতে রোজ সকালে উঠে নাস্তা বানানো, অরিত্রের সব কিছু তৈরি করে সামনে এগিয়ে দেওয়া, দুপুরের খাবার তৈরি করে দেওয়া, সন্ধ্যায় অরিত্র বাসায় আসলে তাকে নাস্তা দেওয়া। এছাড়া তেমন কোনো কাজ নেই বলতে গেলে নীলার। ঘর মোছা ও কাপড় ধোয়ার জন্য একজন ছোট কাজের লোক রাখা আছে। তাই বলা যায় একটা বিস্তর অবসরের সময় পায় নীলা। সে তার এই অবসরের সময়গুলোতে নতুন নতুন হ্যান্ড ব্লকিংয়ের কাজ করে। এখন অনলাইন কোর্সে ভর্তি হওয়ার 1.5 মাসের মাথায় নীলা একটা পেজও খুলেছে। সেখানে টুকটাক ভিডিও ছাড়ে দিনে। রেগুলার ভিডিও দেওয়ার কারণে নীলার পেজের ফলোয়ার আরও বেড়ে যায়। এখন নীলার দিনে বেশিরভাগ সময় কাটে নিজের কাজ নিয়ে। আগে সন্ধ্যায় অরিত্র আসার পর নীলা প্রায়শই তার সাথে চা খেতে খেতে গল্প করার আবদার করত। তখন অরিত্র তাকে বিভিন্ন বাহানা দিয়ে এড়িয়ে যেত, কিন্তু এখন অরিত্র তার সাথে গল্প করার বাহানা খোঁজে। তবে নীলা তার কাজের জন্য কখনো কখনো সে আবদার পূরণ করে উঠতে পারে না। নীলার এই পরিবর্তন অরিত্রকে ধীরে ধীরে ভাবাতে শুরু করে। ছুটির দিনগুলোতে তার সেই ভাবনা লাগামহীন হয়ে পড়ে। নীলা বর্তমানে প্রতিদিনই অন্তত একটা হলেও কাজ পাচ্ছে। নিজের জন্য কিছু করতে পেরে নীলার খুশি চোখে পড়ার মতো অবস্থা। সে রান্নাবান্না, ঘর গোছগাছ শেষ করে দিনের বেশিরভাগ সময় নিজের কাজ নিয়ে বসে থাকে। আগে অরিত্র ছুটির দিনগুলো 11টা অবধি ঘুমিয়ে কাটাতো। তারপর দুপুরে খেতে খেতে টিভি দেখতো। খাওয়া শেষ করে আবার হয়তো ঘুমাতো, না হয় ফোন চাপতো, অথবা অফিসের কাজ নিয়ে বসে থাকতো। সপ্তাহের 5টা দিন নীলা সম্পূর্ণ একা ফ্ল্যাটে কাটাতো
আর চাতক পাখির মতো অপেক্ষা করত কবে অরিত্র ছুটির দিন আসবে আর সে সপ্তাহ জুড়ে জমিয়ে রাখা কথাগুলো তার কাছে উগরে দেবে। কিন্তু তা খুব কমই সময় হতো। আর আজ সময় যেন খেলা উল্টে দিয়েছে। আজ অরিত্র অপেক্ষা করছে নীলার সাথে গল্প করার জন্য। বিগত 5 বছর ধরে যেমনভাবে নীলার অ্যাটেনশন পেয়ে এসেছে, আজও তেমনটা পেতে চাইছে। নীলার জীবন যেন তাকে কেন্দ্র করে কাটে, সেটা চাইছে, কিন্তু তার কিছুই হচ্ছে না। দুপুরে খাবার খাওয়ার সময় নীলা এক প্রকার তাড়াহুড়ো করে খেয়ে চলে গিয়েছে তাদের বাসার অবশিষ্ট খালি রুমটিতে তার শ্বশুর শাশুড়ি, ননদ, দেবর বা কোনো গেস্ট আসলে থাকে। নীলা এমনিতে তার কাজগুলো নিজেদের বিশাল বেডরুমের এক পাশে করলেও অরিত্র বাসায় থাকলে সে গেস্ট রুমটাতে কাজ করে, যাতে অরিত্র বিরক্ত না হয় তার কাজের কারণে। তবে অরিত্র খাওয়া শেষ করে একটু পরপরই রুমটার সামনে যাচ্ছে আর উকি ঝুঁকি মারছে।